ফলন আল্লাহর মতো খুবই ভালো আছে, খারাপ না একেবারে। এখন যে দামের উপরে নির্ভর আমরা এখন ওষুধ পানির যেভাবে দাম আছে, এই দাম মানে দিয়ে আমাদের কেনা লাগে, কিনে যদি আমরা যদি মানে বাজার যদি ভালো না পাই তাহলে আমাদের লস হয়ে যায়। আশা করতেছি দামের উপরে সম্পূর্ণ নির্ভর। সাতক্ষীরা থেকে আমরা যারা অনলাইনে আম বিক্রয় করে থাকি, আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি, আমরা খুবই ভাগ্যবান। কেননা সারা বাংলাদেশের তুলনায় সারা সাতক্ষীরায় কিন্তু সবার আগে আম পরিপক্ক হয় এবং সাতক্ষীরার আম খুবই মিষ্টি। এবছর সাতক্ষীরার আমের ফলন খুবই ভালো। তবে আমাদের কিছু দাবি রয়েছে, রাশিয়ালারা যেরকম কম টাকায় সারা বাংলাদেশে আম পাঠাতে পারে, আমরা কিন্তু এটা পারি না, কারণ আমাদের রেল লাইন নাই, রেল সংযোগ নাই। এছাড়া পরিবহনে অনেক টাকা বেশি লাগে, কুরিয়ার সার্ভিসগুলো আমাদের কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে নেয়, যে কারণে আমরা চাই সাতক্ষীরায় রেল লাইন হোক, তাহলে অল্প টাকায় সারা বাংলাদেশে আমরা আম পাঠাতে পারবো। সাতক্ষীরা জেলায় এবার আমের আবাদ হয়েছে 4140 হেক্টর জমিতে। আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছি 70,900 মেট্রিক টন। আশা করছি এই 70,900 মেট্রিক টনের অধিক উৎপাদিত হবে। আমাদের কৃষকদের আম বাগানে আম পরিপক্কতার লক্ষণ দেখে আমরা আজকে আমের ভাঙার বা আম সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান করেছি। বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা থেকে আম সংগ্রহ শুরু হয়। আমাদের প্রায় এই বীজ থেকে প্রতিদিনের 300 থেকে 350 কোটি টাকার একটা বাণিজ্য এই আম নিয়ে হয়ে থাকে। প্রায় 50,000-এর মানুষ এই আম চাষ, আম ব্যবসা এবং বিভিন্ন যে কার্যক্রম আছে তার সাথে জড়িত আছে। আমাদের 100 মেট্রিক টনের উপরে আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমাদের আবহাওয়া যদি অনুকূল থাকে, আমরা আশা করছি আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। তাদেরকে আমি এটাই জানাতে চাই যে আপনারা প্লিজ এই যে আমের মাধ্যমে যে আমাদের সারা বাংলাদেশের সাতক্ষীরাকে একটা ব্র্যান্ডিং করা হয়েছে, বা আমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করার যে একটা পর্যায় হয়েছে, আপনারা আপনাদের অবৈধ লাভের চেষ্টায় বা অনৈতিক সুবিধা প্রাপ্তির চেষ্টায় আপনারা এই বাজারটাকে নষ্ট করবেন না। আপনারা নৈতিকভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে সাতক্ষীরাবাসী তথা বাংলাদেশ বা বহির্বিশ্বে যে আমগুলো যায় সেটা সঠিক মানের এবং সঠিক পুষ্টিগুণের আম আমরা বাজারজাত করতে পারি, এই বিষয়ে আপনারা কাজ করবেন। তারপরেও আমি বলবো যে যারা যদি এত মেসেজ বা এত নির্দেশনা দেওয়ার পরেও যারা এই কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে আম অপরিপক্ক আম পাকানোর চেষ্টা করবেন, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা আমাদেরকে তথ্য দিলে সেখানে গিয়ে আমরা কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।